নমস্কার সকলকে। আজকে শুক্র গ্রহের একটি বিশেষ ভাবে অবস্থানজনিত ফলের কথা বলবো। বিষয়টি আমি কয়েকটি পোস্ট দেখেছি এবং আমার মনে হয়েছে তথ্যটি সম্পূর্ণরূপে সঠিক নয়। অষ্টমে শুক্র থাকলে অনেকে মনে করে থাকে এটা বোধহয় মানুষকে চরিত্রহীন বানায়, কিন্তু সত্যি কথা বলতে শুধুমাত্র অষ্টমে শুক্র মানুষকে চরিত্রহীন বানাবার ক্ষেত্রে এটা সেই চরিত্রহীনতার সূত্রটির একটি অংশ মাত্র। এভাবে কখনো কিন্তু কোনো জ্যোতিষ বিচার মিলতে পারে না। দেখুন, অষ্টম হচ্ছে আমাদের প্রেম এবং সেক্সের কারক। মানে আমি যদি বিবাহের সংক্রান্ত বিষয়গুলোর সাথে আমি বলি আর কি, তো অষ্টমের শুক্র যদি কোনোভাবে রাহুর সাথে কানেক্ট না করে তাহলে সেটা কখনোই কেউ পাপের পথে বা অবৈধভাবে বা ব্যভিচারী ভাবে কিন্তু কাম চরিতার্থ করতে পারবে না। অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যাদের বিলম্বে বিয়ে হচ্ছে, অর্থাৎ সপ্তম ভাবের সাথে শনির সম্পর্ক, তাই অনেকে ভাবেন এটা বোধহয় বিলম্বে বিবাহের সূত্র, কিন্তু অ্যাকচুয়ালি সেটাও না। সপ্তম ভাবের সাথে অষ্টম ভাবের সাথে শনি সম্পর্কিত হয়ে গেলে এটা বিলম্বে বিবাহের সূচনা করতে পারে। কিন্তু এখানেও মজার ব্যাপার আছে। আপনার স্বামী বা স্ত্রী যদি পঙ্গু হয়, আপনি যদি পঙ্গু কোনো মানুষকে বিয়ে করেন, তাহলেও কিন্তু সপ্তম অষ্টমের সাথে শনি সম্পর্ক চলে আসবে। দেখা গেছে বহুবিধ চার্টে যাদের বিলম্বে বিয়ে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওই বিলম্বে বিবাহ সূত্রের সাথে আলাদাভাবে শুক্র 8th হাউসের সাথে কানেক্ট হয়ে যায়। কারণ যেহেতু বিয়েটা হচ্ছে না, তার স্বাভাবিক যে কামজ প্রেমজ জীবন সেটিও জীবনে স্টার্ট হচ্ছে না, সেটিতেও বিলম্ব হচ্ছে। ন্যাচারালি এরকম ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এই কানেকশন ঘটে, অর্থাৎ বিলম্বে বিবাহ, তাদের ক্ষেত্রে অটোমেটিক্যালি ভেনাসের সাথে অর্থাৎ শুক্রের সাথে 8th হাউসের সম্পর্ক দেখা যায়। কিন্তু তাহলে শুক্রের সাথে 8th হাউসকে কানেক্ট করে যারা চরিত্রহীন বলে, তারা এটা বলে কেন? হয়তো তারা তাদের কোনো পরিচিত ক্লায়েন্টের চার্টে এটা দেখেছে, এই কারণের জন্য এটা হয়তো বলে। আসলে ক্যারেক্টারলেস বা চরিত্রহীন হতে গেলে লগ্ন মানে দেহ, যেটা অ্যাপ্লিকেশন করে একটা ব্যক্তি চরিত্রহীন হতে। পঞ্চম অর্থাৎ প্লেজার, অষ্টম সেটাকে অসামাজিক বা অবৈধ ভাবে ইউজ করা, এবং সেক্সের প্ল্যানেট হচ্ছে ভেনাস, এবং সেটাকে ইলিগালি বা আনসোশালি ইউজ করা সেটা রাহুর কাজ। অর্থাৎ লগ্ন, পঞ্চম, অষ্টম, তার সাথে শুক্র এবং রাহু, এটি হচ্ছে একটা চরিত্রহীন এর রুলিংস। এবার আপনি যদি পুরো রুলিংসটাকে দেখতে না জানেন, তাহলে হয়তো আপনি বলে ফেলতে পারেন যে আপনার অষ্টমে শুধু ভেনাসটার জন্য এটা হয়তো হচ্ছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়। তো এটা পুরো জানতে হবে। পুরো জানতে গেলে খুব ভালো করে জ্যোতিষটাকে পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, তাহলে কিন্তু রেফারেন্স করা যাবে। না হলে আপনি বলবেন এক, হবে আর এক। নমস্কার।